হাই, আমি চম্পা। সকলকে জানাই সুপ্রভাত। তো আমি স্নান করে রেডি হয়ে গেছি, কারণ বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান। তো চলো সেখানে যাওয়া যাক। তো আমি রান্নার এখানে চলে এসেছি। তো প্রথমে আলু কটা আমি ভেজে নিলাম। তো নেওয়ার পরে সেই তেলে পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা করে নিলাম। তো নেওয়ার পরে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো নেওয়ার পরে সামান্য একটু হলুদ দিলাম, আর পরিমাণ মতন একটু তেল দিলাম, আর লঙ্কা বাটা দিলাম। অল্পই দিলাম, কারণ শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, তার জন্য অল্পই দিলাম। তারপরে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। নিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি বেশিই পড়ে গেছিলো, তাই আবার তুলে নিলাম। বেশি পড়লে আবার অতটা ভালো লাগে না। তো নেওয়ার পরে ধনিয়ার গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটা একটু ভালো আসে। তো নেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ তলায় একটু লেগে যাচ্ছিলো, তো তার জন্য আবার একটু জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফাটিয়ে রাখা একটু টক দিয়ে দিলাম, কারণ মাংসর স্বাদটা একটু ভালো হবে। তো দেওয়ার পরে আবার একটু ভালো করে কষে নিলাম। তো নেওয়ার পরে মাংসটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো একটু লবণ দিলাম। তো লবণ দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিলাম। তো তারপরে আমি রান্না হয়ে গেছিলো, আমি ভিডিওটা করতে পারিনি। তো ক্যামেরা তো ধরার খুব অসুবিধা ছিল, তার জন্য। তো আমার রান্না কমপ্লিট। ভাত, ডাল, তারপরে মাংস, স্যালাড, চিপস, লেবু সব কমপ্লিট। বাই।